আমি আমার পীর কেবলাজান হুজুরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, হৃদয় থেকে তিনাকে স্মরণ করি। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক জুদা করতে নাই। যাকে আল্লাহ ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকেও ভালোবাসবে। পীর কেবলাজান হুজুর বলতে আটরশি দরবারে হযরত পীর সাহেব কেবলা খাজা বাবা ফরিদপুরের কথা বলতেছি। যদিও আমি হুজুর কেবলা সেই দরবার এখন নাই, সেখান থেকে আমি নিজে চলে আসছি। আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবও সেখান থেকে বের হয়ে চলে আসছে। কিন্তু পীর মুরিদির সম্পর্ক, দরবারে যিনি পীর সাহেব হুজুর, ওনার সাথে আমাদের রুহানি সম্পর্ক, রুহানি তাওয়াল্লুক আছে। পীর মুরিদির সম্পর্কে কোনো সমস্যা না। সেখানে পীর কেবলাজান হুজুরের পর্দা নেওয়ার পরে বিভিন্ন ধরনের কুফরি আকিদা, বাতিল আকিদা, শিয়া আকিদা ঢুকে গেছে। তা আমাদের একটা জিম্মেদারি আছে, আমাদের জাতির সামনে একটা দায় দায়িত্ব আছে। আমরা যদি কুফরি আকিদা, শেরকি আকিদা, শিয়া আকিদা থাকা সত্ত্বেও সেখানে আমরা সমর্থন দেই, তাহলে মানুষের কাছেও আমরা ধরা, আল্লাহর কাছেও ধরা। এই জন্যে সেই মতবাদ থেকে আমরা দূরে সরে আসছি। কিন্তু হুজুর কেবলাজান থেকে আমরা দূরে আসি নাই। হুজুর আমাদের ঠিক আছে। কি সেই কথা যেগুলির কারণে দরবার ছেড়ে দিলাম, দুই একটা কথা আপনাদের স্মরণ করাই দেই, অন্যথায় আবার অনেকে আমাদের ভুল বুঝবেন। আমার পীর কেবলাজান হুজুর তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করতেন। কিন্তু হুজুরের পর্দা নেওয়ার পরে সেখানে কিছু বই পুস্তক লেখা হয়েছে, যেখানে লেখা আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর, তিনি লেখাপড়া জানতেন না। আমার নবীজি নিরক্ষর, এই কথাটা শোনার পরই তো কলিজার মধ্যে আগুন লেগে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা আউয়াল আখির সমস্ত জ্ঞান দান করেছেন, লেখার জ্ঞান, জ্ঞান পড়ার জ্ঞান, সব ধরনের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে। কথা ঠিক কিনা বলে? সেই নবীকে লেখা হয়েছে নিরক্ষর, লেখাপড়া জানে না। সহ্য করা যায় এগুলো? অনেক চেষ্টা করেছে এগুলি সংশোধন করানোর জন্য, বারবার মিটিং করেছি, মিটিং এর পর মিটিং করেছি, করে না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি পর্যন্ত করে বই লেখা হয়েছে। 1400 বছর পরে একজন সাহাবী রাসূল কাতিবে ওয়াহী, দয়াল নবীর আত্মীয়, নিকটাত্মীয়, নবীজির শ্যালক, রাসূল পাকের শ্যালক, খালুল মুমিনিন, এমন একজন সাহাবীকে তারা গালাগালি করে বই লিখেছে, মিথ্যাচারিতা করেছে। এগুলি প্রতিবাদ করেছি, সংশোধন করানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দয়াল নবীজির সাহাবীদেরকেও ভালোবাসতে হবে, দয়াল নবীর আহলে বায়তের রাসূলকেও তাজিম করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান, আমরা খারিজিও না, শিয়াও না। খারিজিরা মওলা আলী সহ আহলে বায়তের রাসূলকে গালাগালি করে, নিন্দা করে, আর শিয়ারা সাহাবীদের গালাগালি করে, নিন্দা করে। আমরা আহলে বায়তের রাসূলকেও সম্মান করব, রাসূলের সাহাবীদেরকেও সম্মান করব। আমরা সুন্নি মুসলমান, আমরা খারিজি নই, আমরা শিয়াও নই, আমরা সুন্নি। ঠিক কিনা বলেন? তাদের বই পুস্তকগুলোর মধ্যে একাধিক জায়গায় লেখা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দেহধারী ছিলেন। আবার অন্য জায়গায় লেখা আছে জাতি নূরের তৈরি। মানে কি যে লেখছে, এটার সাথে ওইটার মিল নাই। আবার বলতেছে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, উনি সর্বশেষ হাদি এবং মুজাদ্দেদ, আখিরি মুজাদ্দেদ, আর কে মুজাদ্দেদ আসবে না। অথচ আল্লাহর নবী বলছে ইউজাদ্দিদু লাহা দীনাহা, ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ ইয়াবআসু মুজারের সিগা, প্রেরণ করতেছে, করতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত মুজাদ্দিদ আল্লাহ তাআলা পাঠাবে। আর তারা শেষ মুজাদ্দিদ নিজেরা দাবি করতেছে। এই কথাগুলো এরকম 30টার উপরে বদ আকীদা আছে, যার কারণে আমরা অনেকবার চেষ্টাও করেছি সংশোধন যেন হয়, হয়নি। বিদায় আমরা ঈমান বাঁচাইবার জন্য ওখান থেকে চলে আসছি। কেউ যদি ওখানে যায়, এটার আবার ঘুরায় ফিরায় জায়েজ বানায়, এটা হলো দুনিয়াদার মৌলবী, দুইটা টাকার জন্য পায়খানারও সে হালাল বানাইব। এগুলি এই ধরনের মৌলবী আছে সব জায়গায়। আমরা ওলি আল্লাহ বিদ্বেষী না, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি। কিন্তু আল্লাহর ওলিদের দোহাই দিয়ে যদি কেউ কোন ধরনের ভণ্ডামি আকীদা, কুফরি আকীদা প্রচার করে, সেটা আমরা কখনো সমর্থন করি না।
আমি আমার পীর কেবলাজান হুজুরের ছন্দগুলি বলি। পরবর্তীতে আমি অনেক দরবারে নিসবত রেখেছি। দরবার ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুরে, সেই দরবারে একজন নালায়েক খাদেম আমি, গোলাম আওলাদ রসুল সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার রুহানি নিসবত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এছাড়াও আরো বহু দরবারের বহু পীর মাশায়েখের দোয়া, নেক নজর এবং নিসবত আমি গুনাহগারের সাথে আছে। আল্লাহর ওলি যারা বড় বড় ওলি আল্লাহ, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একাধিক পীর ছিল, খাজা গরিবে নওয়াজের একাধিক মুর্শিদ ছিল, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির একাধিক মুর্শিদ ছিল। হ্যাঁ, যে কোনো একজন মুর্শিদের ওজিফা আদায় করতে হয়। তাবাররুকান একাধিক মুর্শিদের বায়াত গ্রহণ করা যায়, এটা ইসলামী শরীয়তে জায়েজ আছে। আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, ওনার কাছে মুরিদ হইলে এই মুরিদ অন্য জায়গায় যাইতে আর দেয় না। যদি মুরিদ ছুটে যায়, এরা পীর মুরিদের ব্যবসা করে, যার কারণে এরা মুরিদদেরকে অন্য জায়গায় যাইতে দেয় না। হক্কানি পীর মাশায়েখ যারা, তারা বলবে বাবা সহবত নাও, আল্লাহর ওলিদের কাছে বসো, তাদের সহবত পেলে তুমি কয়লা হলেও ওই খাঁটি সোনার সংস্পর্শ থেকে তুমিও সোনার টুকরা বা হীরার টুকরা হবে, আল্লাহ তোমাকে খালেস বান্দা হিসেবে কবুল করবে। কখনো ওলি আল্লাহর সহবত থেকে নিজেদেরকে দূরে রাখবেন না। যে কোনো একজন আল্লাহর ওলির নেক নজর থাকলে আপনার তকদির চেঞ্জ হয়ে যেতে পারে। এক নজরে গাউসে পাক এক চুরকে শহরের কুতুব বানাইছে না? একটা তাওয়াজ্জুহ দিয়া সুরকে কুতুব বানাইছে, আল্লাহর ওলি বানাই দিছে। সেই ঘরে আমি গেছি আলহামদুলিল্লাহ, গাউসে পাকের সেই ঘরে আমি গেছি, যে ঘরে চুরকে তাওয়াজ্জুহ দিছিলেন, আল্লাহ আমাকে সেই ঘরে যাওয়ার তৌফিক দিছে। এবং আগামী জানুয়ারি মাসের শুরুতে ইনশাআল্লাহ আবার ছোট্ট একটা কাফেলা আছে, 40 থেকে 50 জনের একটা কাফেলা নিয়ে আবার গাউসে পাকের দরবারে যাচ্ছি। কারবালার ময়দানেও যাব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফে যাব, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর জিয়ারতে যাব, সেই কুফায়, নাজাফ শরীফে, কারবালা শরীফে, সেই জায়গাগুলিতে এই সামনে জানুয়ারি মাসের শুরুর দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, ওলি আল্লাহদের সহবতীকে বসবেন। এক পীরের মুরিদ হইলে আরেক পীরের কাছে যাওয়া যাবে না, এই চিন্তা মাথা থেকে সরান। আপন মুর্শিদ যিনি, যাকে আপনি ফলো করেন, ওনার ওজিফা আদায় করবেন, ওনার কাছে বেশি যাবেন। এছাড়া অন্য পীর মাশায়েখ যদি এলাকা আসে, তাদের কথাও শুনবেন, তাদের মজলিসও বসবেন, কিছু না কিছু শিখার চেষ্টা করবেন। তবে ওজিফা আদায় করবেন যার কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন, ওনার যে কোনো একজনের ওজিফা আদায় করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা